আপনি জানতেও পেরেছেন যে আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত। এটা আপনি জানতে পেরেছেন। যেকোনোভাবে হয়তো সে স্বীকার করেছে অথবা কোনো মাধ্যমে আপনি জেনেছেন অথবা গতকালকে যে তদবিরটা দিয়েছি যে আপনার স্ত্রী পরকীয়া সম্পর্ক করে বা আপনার স্বামী পরকীয়া সম্পর্ক করে সেটা নিজের মুখ থেকেই সে স্বীকার করবে। কিভাবে করবে বা কিভাবে তার মুখ দিয়ে কথা বের করবেন ওই বিষয়ে একটি তদবির দিয়েছি। তদবিরটা গতকালকে আপনাদের মাঝে শেয়ার করেছি। ওই মাধ্যমটা ওই উপায়টার মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে সে পরকীয়া সম্পর্ক করে। এখন সে পরকীয়া সম্পর্ক করে এটা জানার পরে আপনি তো সংসার নষ্ট করতে পারবেন না, কারণ আপনার সংসারে বাচ্চা আছে বা আপনি তাকে ভালোবাসেন, সেজন্য আপনি সংসারটা নষ্ট করতে চাচ্ছেন না। তাহলে এখন সমাধানের পথ হচ্ছে, যেহেতু আপনি সংসার নষ্ট করতে চাচ্ছেন না, তো এখন সমাধানের পথ হচ্ছে আপনি তার এই অবৈধ সম্পর্ক, এই পরকীয়া সম্পর্ক, সেটা আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক, এই অবৈধ সম্পর্ক নষ্ট করতে হবে। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এই অবৈধ সম্পর্ক নষ্ট, আজকের ভিডিওতে সম্পূর্ণ তদবিরটি আপনাদেরকে দেখাবো। আজকের যে টোটকাটি আপনাদেরকে দিব, টোটকাটি সম্পূর্ণ পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ একটি টোটকা। এই টোটকাটির মাধ্যমে আপনার স্ত্রীর অথবা আপনার স্বামীর পরকীয়া সম্পর্ক আপনি নষ্ট করে দিতে পারবেন। যে কোনো পরকীয়া সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম, আপনি জানতে পেরেছেন যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকীয়া সম্পর্ক করে। এই পরকীয়া সম্পর্ক আপনার নষ্ট করতে হবে। এখন এই পরকীয়া সম্পর্ক যদি আপনি নষ্ট করতে হয়, তাহলে একটি তাবিজের আপনার প্রয়োজন হবে। সর্বপ্রথম ওই তাবিজটি কোন নিয়মে লিখবেন এবং কোন প্রসেসে লিখবেন ওই নিয়মটি আমরা দেখে আসি। তো পরকীয়া সম্পর্ক নষ্ট করার জন্য আপনাদের যে তাবিজটির প্রয়োজন হবে সেই তাবিজটি হচ্ছে এই তাবিজটি। এটি মূলত সূরাতুল লাহাবকে উল্টা করে লেখার একটি নকশা। অর্থাৎ সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটাকে উল্টো করে লেখার একটি নকশা। আপনারা উল্টো করে সূরা লাহাবকে লিখবেন কিভাবে? সূরাতুল লাহাবের শেষ দিক থেকে, একদম শেষ দিক থেকে এখানে দেখেন মাসাদ মিন হাবলুম জি দিহা ফি আল আল হাতাবা হাম্মা লাতাল অমরাতু লাহাব, মানে বাক্যে বাক্যে উল্টা 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 করবেন, বাক্যে বাক্যে উল্টো করে লিখবেন। তবে তাবিজটি লেখার আগে উপরে 7, 8, 6 এই শব্দগুলো অবশ্যই লিখে নেবেন এবং এখানে যেভাবে আছে আপনারা হুবাহু ওভাবেই লিখতে হবে। লেখার পরে যাদের মধ্যখানে পরকীয়া সম্পর্ক তাদের এই যে নাম, ঠিকানা। যদি আপনি আপনার স্ত্রীর পরকীয়া সম্পর্ক লিখতে হয় তাহলে প্রথমে এখানে আপনার স্ত্রীর নাম আর আপনার স্ত্রী রাতে যেখানে ঘুমায় ওখানে ওই ঠিকানাটা, এবং যে ছেলের মধ্যখানে পরকীয়া তার নাম, নিচনে ঠিকানা, নাম ঠিকানা লিখবেন। যদি আপনি আপনার স্বামীর জন্য করেন এখানে আপনার স্বামীর নাম, আপনার স্বামীর ঠিকানা, এখানে ওই মহিলার নাম, যে মহিলার সাথে পরকীয়া সম্পর্ক ওই মহিলার ঠিকানা। এভাবে আপনারা হুবহু লিখবেন। আমি এই নকশাটা একটু কাছের থেকে দেখাই আপনাদের বোঝানোর জন্য বা বোঝার সুবিধার্থে। খুব কাছের থেকে আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন। তারপর নাম ঠিকানাগুলো খুব সুন্দর করে লিখবেন। এতক্ষণ যে তাবিজটি আপনারা দেখেছেন এই তাবিজটি হচ্ছে সূরাতুল লাহাব, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা উল্টো করে লেখা। তবে একটা কথা, এই সূরাটা যখন আপনি উল্টো করে লিখবেন এটা সম্পূর্ণ কুফরি কালাম হয়ে যাবে, সম্পূর্ণ কুফরি কালাম হয়ে যাবে। এই সূরাটা উল্টো করে আপনি লিখতে হবে এবং লিখতে হবে লাল কালি দ্বারা, লাল কলমের কালি দ্বারা লিখতে হবে। তাবিজটি লিখার পরে নিচনে আপনি যার সাথে আপনার স্ত্রীর অবৈধ সম্পর্ক তার নাম, তার বাবা মায়ের নাম, আপনার স্ত্রীর নাম, আপনার স্ত্রীর বাবা মায়ের নাম খুব সুন্দর করে লিখবেন। লেখার পরে এই তাবিজটিকে আপনি যে কোনো একটি শ্মশানে অর্থাৎ হিন্দুদের কবরস্থানে আপনি পুঁতে দিয়ে আসবেন। আপনার কাজ এতটুকুই। আপনার স্ত্রীর যত মারাত্মক সম্পর্ক থাকুক, যত অবৈধ সম্পর্ক থাকুক, সেটা আপনার স্বামীরও থেকে থাকলে আপনার স্বামীর নাম লিখবেন, যে মেয়ের সাথে আছে মেয়ের নাম, মেয়ের মা বাবার নাম লিখবেন, আপনার শ্বশুর শাশুড়ির নাম লিখবেন, সুন্দর করে লিখে আপনি শ্মশানে দিয়ে আসবেন। কোনো কবিরাজের পিছনে আপনি দৌড়াদৌড়ি করা লাগবে না, কোনো তান্ত্রিক, কোনো ওজা কাউকে আপনি ধরা লাগবে না। অটোমেটিক আপনার স্বামীর, আপনার স্ত্রীর পরকীয়া সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যে কোনো পরকীয়া সম্পর্ক আপনারা এটির মাধ্যমে নষ্ট করতে পারবেন। তদবিরটি খুবই পরীক্ষিত, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
করে দেখবেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। 100 এটি পরীক্ষিত তদবির। পরীক্ষিত তদবির, আমি অনেক ফলাফল পেয়েছি, এবং যেহেতু কুফরি কালাম তাহলে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা করে দেখেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। ধন্যবাদ।